সেদিন বৃষ্টির সময় খালি বাসায় আমাকে একা পেয়ে আমার শ্বশুর আমাকে যেভাবে করল সেটা শুনলে তোমাদের শরীরের লোম দাঁড়িয়ে যাবে আর তোমাদের মেশিন দিয়ে টপটপ করে পানি পড়বে। তাই গল্পটি শোনার আগে অবশ্যই তোমরা হাতের কাছে টিস্যু পেপার অথবা কাপড় নিয়ে রাখবে। আর আমার প্রাণের বন্ধুরা, যদি আমার এই গল্পটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবে আর আমাদের পরবর্তী ভিডিওগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। আমার নাম কেয়া। আমার বয়স ২-৫ বছর। আমার বিয়ে হয়েছে মাত্র ২ বছর হলো। আমার স্বামী চাকরি করে সে ঢাকায় থাকে। বাড়িতে আমি আর আমার শ্বশুর থাকি। আমার বিয়ের আগেই আমার শাশুড়ি মারা গেছে। সেদিন বিকেল বেলায় খুব জোরে বৃষ্টি এলো। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি বসে টেলিভিশন দেখছি। হঠাৎ আমার শ্বশুর আমাকে ডাকল। বল, বৌমা, একটু আমার রুমে আসো তো। আমি তার রুমে গিয়ে বললাম, বাবা, কি হয়েছে? তিনি বললেন, আমার পা ব্যথা করছে, আমার পায়ে একটু তেল মালিশ করে দাও। আমি বললাম, ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করেন, আমি তেলটা গরম করে নিয়ে আসি। এই বলে আমি রুম থেকে চলে গেলাম। বন্ধুরা, তোমাদের আর একটু কথা বলে নেই, আমার বিয়ের আগে আমার স্বামী কিন্তু আমাকে দেখতে যায়নি। আমার শ্বশুর আমাদের দূর সম্পর্কের আত্মীয় লাগে। হঠাৎ একদিন আমাদের বাড়িতে বেড়াতে এসেছিলেন। আমাকে দেখে তার খুব পছন্দ হয়েছিল। তাই আমার মা বাবা মাকে বলে আমাকে তার ছেলের বউ করে নিয়ে আসেন। ছেলে সরকারি চাকরি করে, তাই আমার বাবা মাও আমাকে বিয়ে দিয়ে দেয়া। তখন থেকেই শ্বশুর আমার প্রতি দুর্বল। কিন্তু আমারও কেন যেন তাকে খুব ভালো লাগে। তার বয়স ৫-০ বছরের হলেও দেখতে এখনো অনেক সুন্দর লাগে। বিয়ের পর থেকে দেখতাম শ্বশুর আমাকে চোখে চোখে রাখত। আমি মনে মনে ভাবতাম তার মেয়ে নেই, তাই উনি হয়তো আমাকে নিজের মেয়ের মতো করে খুব আদর স্নেহ করে। সব সময় আমাকে জিজ্ঞেস করত, বৌমা, তোমার কি লাগবে? যখন যেটা লাগবে অবশ্যই আমাকে বলবে, কোনো লজ্জা করবে না। আর শ্বশুর আমার কাজের প্রশংসা করত। আমি যেটা রান্না করতাম সেটাই তার কাছে ভালো লাগত। আমাকে বলতো, বৌমা, তোমার রান্না খুব স্বাদ, ঠিক তোমার মতো, তুমি দেখতে যেমন সুন্দর তেমনি তোমার রান্নাও অনেক সুন্দর। আর শ্বশুরের মুখে প্রশংসা শুনতে আমার খুব ভালো লাগত। আমি আরও বেশি বেশি করে আমার শ্বশুরের সেবা যত্ন করতে লাগলাম। যাই হোক, এখন মূল গল্পে। আমি তেল গরম করে নিয়ে আসলাম শ্বশুরের রুমে, তারপর তেল পোলার পায়ে ভালো করে লাগালাম। বিকেলটা ছিল কেমন জানি অন্যরকম। জানালার বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে। বাড়িটা একেবারে নিস্তব্ধ, সবাই কোথায় যেন গেছে। আমি আর বাবা, মানে শ্বশুরমশাই, এই বিশাল বাড়িতে একা। একটা হালকা কাঁপুনি লাগছিল গায়ে, মনে হচ্ছিল এক কাপ চা পেলে ভালো লাগত। আমি চুপচাপ উঠে রান্নাঘরে গেলাম চা বানাতে। হঠাৎ শুনলাম পেছনে নরম পায়ের শব্দ। ঘুরে দেখি বাবা দাঁড়িয়ে আছেন। হেসে বললেন, তুমি তো একা একা, ভাবলাম একটু কথা বলি। আমি বললাম, চা বানাচ্ছি, আপনি বসুন, নিয়ে আসছি। উনি বললেন, না না, আমি তোমার সাথে বসেই কথা বলি। আমরা দুজনে রান্নাঘরের জানালার ধারে বসে পড়লাম। বাইরে বৃষ্টি পড়ছে, হালকা ঠান্ডা বাতাস বইছে। বাবা বললেন, বৌমা, জানো, এই বাড়িটা আগে এমন নীরব হতো না, তোমার শাশুড়ি থাকলে কত কথা হতো। আমি বললাম, তার কথা শুনতে ভালো লাগতো আমার। আপনি বলুন না, তার কিছু স্মৃতিগু। আমি একটু থেমে বললাম, আমি তো এই বাড়ির মেয়ে, আপনার মেয়ে হয়ে থাকতেই পারি। বাবা উনি হেসে বললেন, হ্যাঁ বৌমা, তুমিই তো আজ আমার সবচেয়ে আপন। আমি বুঝতে পারি এই সম্পর্কটা শুধু আত্মীয়তার নয়, এক গভীর হৃদ্যতার। শ্বশুরমশাই ধীরে ধীরে বললেন, তোমার শ্বশুর হোক কিংবা বাবা, একটা বন্ধুত্বও যদি গড়ে ওঠে তাহলে জীবনটা আরও সুন্দর হয়ে যায়। আমি মাথা নাড়লাম। সম্পর্ক তো যত্ন আর সম্মানেই গড়ে ওঠে। তখন আমি হাতটা একটু থামালাম। তিনি বললেন, তোমার হাতের স্পর্শে শুধু শরীর নয়, মনও শান্তি পায়। আমি একটু হাসলাম। আপনি এমন বললে আমি আরও যা পাই। বাবা শ্বশুর হেসে বললেন, লজ্জার কিছু নেই, ভালোবাসা তো সম্পর্ককে আরও সুন্দর করে তোলে। বৃষ্টির শব্দ তখন আরও গভীর হয়ে উঠেছে, ঘর জুড়ে এক শান্ত পরিবেশ। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। বললাম, আপনার পায়ে তেল মালিশ শেষ, এবার একটু গরম দুধ এনে দিই। উনি হেসে বললেন, তুমি পাশে থাকলেই তো আমি সব ভুলে যাই বৌমা। আমি হেসে চলে গেলাম রান্নাঘরের দিকে। আমি রান্নাঘরে গিয়ে চুলায় দুধ বসালাম। জানালার কাছে বৃষ্টির ফোঁটা জমে আছে। মনটা কেমন যেন শান্ত, আবার একটু দুলে ওঠা। এক অদ্ভুত অনুভূতিও হচ্ছে। শ্বশুরমশাইয়ের মুখটা বারবার চোখে ভাসছে, স্নেহময় প্রশান্ত। দুধ ফুটে এলে কাপ নিয়ে আমি আবার ঘরে এলাম। তিনি জানালার দিকে তাকিয়েছিলেন। ঘরের আলো ছায়ায় তার মুখটা যেন আরও কোমল লাগছিল। আমি দুধ এগিয়ে দিলে বললেন, তুমি এলে যেন ঘরটা প্রাণ ফিরে পায়। মুচকি হেসে বললাম, আপনি তো এমন করে বলছেন যেন আমি নতুন কেউ। তিনি দুধে চুমুক
দিতে দিতে বললেন, বৌমা তুমি নতুন নয়, কিন্তু প্রতিদিন তোমার নতুন দিক দেখতে পাই। কথাটা শুনে আমি চুপ করে রইলাম কিছুক্ষণ। ঘরের বাতাস তখন কেমন ভারী হয়ে উঠেছে, বাইরে বৃষ্টি, ভেতরে নীরবতা। তিনি হঠাৎ বললেন, তোমার শাশুড়ি বেঁচে থাকতে এমন বৃষ্টি দিনে ও আমার পাশে বসে গল্প করত, তোমাকে দেখলে ওর কথা খুব মনে পড়ে। একটু মন খারাপ করে বললাম, আপনি ওনাকে খুব ভালোবাসতেন তাই না? তিনি মাথা নাড়লেন। ভীষণ, কিন্তু জীবন তো থেমে থাকে না। সেই ভালোবাসা এখন শুধু স্মৃতি। তুমি সেই শূন্যতা কিছুটা হলেও পূরণ করো। আমি ধীরে ধীরে তার পাশে বসলাম, একটু নরম গলায় বললাম, বাবা, আমি যদি আপনার পাশে থাকতে পারি, আপনাকে একটু হলেও ভালো রাখতে পারি, সেটাই আমার বড় প্রাপ্তি। তিনি আমার দিকে তাকিয়ে একটুখানি হাসলেন। আওয়াজ তখন একটু থেমেছে, ঘরের বাতাসে তেলের গন্ধ, দুধের উষ্ণতা আর আমাদের নিঃশব্দ বন্ধনের এক অভূতপূর্ব মেলবন্ধন। তিনি হঠাৎ আমার হাত ধরলেন, তুমি এমন করে পাশে থাকলে আমি বেঁচে থাকার নতুন মানে খুঁজে পাই। তখনও মিহি বৃষ্টি পড়ছে, সেই শব্দে এক ধরনের শান্তি আছে। আমি তেল নিয়ে উনার পায়ে হালকা করে মালিশ করতে শুরু করলাম। শ্বশুরমশাই চোখ বন্ধ করে আরাম পাচ্ছিলেন, মুখে এক প্রশান্তির ছাপ। তিনি বললেন, তোমার ছোঁয়ায় যেন ব্যথাটাও কমে যাচ্ছে। আগে কখনো কেউ এমন করে আমার যত্ন নেয়নি। আমি হেসে বললাম, আপনি তো বাবার মতোই, আপনার যত্ন নেওয়া তো আমার দায়িত্ব। তিনি হালকা হেসে বললেন, তোমার মধ্যে একটা আলাদা শান্তি আছে বৌমা, তোমার শাশুড়ির মতো ব্যবহার, সেটা সব সময় মন ছুঁয়ে যায়। আমি একটু লজ্জা পেলাম, চোখ নামিয়ে বললাম, আপনার কথায় উৎসাহ পাই বাবা। বৃষ্টি তখন একটু বেড়েছে, জানালায় বৃষ্টির টুপটাপ শব্দ যেন আমাদের নিঃশব্দ কথোপকথনের পটভূমি তৈরি করছে। উনি হঠাৎ বললেন, জানো, বৃদ্ধ বয়সে অনেক কিছুই একা লাগে, তবে তুমি পাশে থাকলে সেই একাকিত্ব কমে যায়। এরপর আমরা দুজন দুজনের মাঝে হারিয়ে গেলাম। আমাদের মিলনে যেন স্বর্গীয় সুখ নেমে এলো। আজ আমার সমস্ত দেহ মন প্রাণ সব সঁপে দিলাম তার চরণে। আর আমার সুর আমাকে জড়িয়ে ধরে বলল, তুমি কেন আরও আগে আমার কাছে এলে না? এরপর আমরা মাঝে মাঝেই একসাথে এভাবে সময় কাটাতাম, যা খুশি তাই করতাম। আজ এখানেই শেষ, অন্য একদিন আবার নতুন গল্প নিয়ে আসো। পারলে এই ভিডিওটি শেয়ার করে দিও। কোনো মন্তব্য বা অনুরোধ থাকলে কমেন্টস করে জানাবে অবশ্যই। সবাইকে ধন্যবাদ।